ওয়েলকাম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। দেখুন, একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে একটু জিরে, তেজপাতা, লঙ্কা, গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে একটা দারচিনি ছিল, সেটাকেও ফোড়ন দিলাম। দিয়ে ফোড়ন হওয়ার সাথে সাথে মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো প্রথমে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। তো শুকনো মশলার মধ্যে ধনে, জিরে, লঙ্কা, গরম মশলা, নুন, মিষ্টি সমস্ত কিছু এগুলোই দেওয়া ছিল। এটাকে দিয়ে আমি ভালো করে কষে নেবো। তা কষে নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ জলটা দিতে হবে যে মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এটাকে এতে মশলাটাও হয়ে যাবে, অথচ বেশি তেলও থাকবে না। তো যাই হোক, এবার আলুটাকে আমি ডুমো ডুমো করে একটু গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম হালকা, নিয়ে তা আলুটাকে দিলাম। এবার চারটে মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষে নিলাম, মশলার সাথে এর সঙ্গে কষে নিলাম। কষে নেওয়ার পর এতে আমি একটুখানি দিয়ে দিলাম সামান্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কষে নেবো। কষে নিয়ে তারপর আগে দিয়ে নিই এই কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যদি মশলার সঙ্গে করা হয়, যেহেতু তেল কম আছে, তাহলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই জন্য পরে দিলাম। তো যাই হোক, হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এবার আগে থাকতে আমি পনির কটা ভেজে রেখেছিলাম, এবার এই পনিরটাকে দিয়ে দেবো। তা পনিরটাকে দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। তা খানিকটা ফুটে গেলে এর মধ্যে আমি দেবো ঘি আর গরম মশলা। তো আমি ঘি দিইনি, আমি বাটার দিয়ে করেছিলাম। তা বাটারটা দেওয়ার পর এতে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর একটু দিয়ে দিলাম, আর কিছু এতে দেবো না। তা এবার শুকিয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করবো গরম গরম। এটা ভাতের সঙ্গে ভালো লাগবে, রুটির সঙ্গে ভালো লাগে, লুচি, পরোটা সবার সঙ্গে ভালো লাগে। তা আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নিরামিষ রেসিপি যে কোনো দিন যে কোনো সময়তেই খাওয়া যায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, পারলে ট্রাই করে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। এই ছিল আমার আজকে